নমস্কার, আমি ডক্টর তিশাম্পতি নস্কর। আসুন আজ আমরা মানসিক রোগের ক্ষেত্রে অন্যতম যে প্রশ্নগুলো আছে তার একটু সমাধান করার চেষ্টা করি। প্রথম ব্যাপার যে অনেকেই ভাবেন যে ওষুধ খাবো যদি এই ওষুধগুলো নেশা হয়ে যায়, কিন্তু আলটিমেটলি আপনাকে মাথায় রাখতে হবে যে ব্রেন আমাদের শরীরের সব থেকে ইম্পর্টেন্ট অর্গানের মধ্যে একটা, রাইট? তাহলে তার সুস্থতা কিন্তু সব থেকে বেশি দরকার। একটা ভুল ধারণা থাকে যে সাইকিয়াট্রি যে ওষুধগুলো সেগুলো খেলে বোধহয় সবকিছু সমস্যা শুরু হয়ে যায়, কিন্তু ব্যাপারটা তা নয়। এখন আধুনিক চিকিৎসা ব্যবস্থার উন্নতির সাথে সাথে বিভিন্ন অসুখের সাথে দেওয়ার মতন সাইকিয়াট্রিক ওষুধও পাওয়া যায়। এছাড়া আরো একটি কমন প্রশ্ন মায়েদের ক্ষেত্রে যেটা হয় যে যখন কেউ মা হন বা সন্তান ছোট থাকে, যখন বাচ্চা দুধ খাচ্ছে, কেউ প্রেগনেন্ট, তাদের ক্ষেত্রে কি সাইকিয়াট্রিক ওষুধ দেওয়া সম্ভব? এর উত্তর হলো অতি অবশ্যই এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সাইকিয়াট্রিক অসুখের চিকিৎসা করা উচিত। না হলে কিন্তু সন্তানের মধ্যেও বিভিন্ন রকমের মানসিক সমস্যার সম্ভাবনা থাকে, এবং অবশ্যই সমস্ত ওষুধগুলো প্রেগনেন্সিতে হয়তো সেফ নয়, ল্যাকটেশনে হয়তো সেফ নয়। তো সেই অনুযায়ী আমাদের বিচার বিবেচনা করে সেই সময় আমাদের ওষুধ দেওয়া উচিত। এর পরবর্তী যে প্রশ্ন, যে সাইকিয়াট্রিক ওষুধ একবার শুরু হলে সেটা হয়তো সারা জীবন চলতে থাকে, কিন্তু এই ব্যাপারটি নিয়েও অনেকের মধ্যে একটি ভুল ধারণা আছে। বাকি সমস্ত অসুখের মতনই সাইকিয়াট্রির কিছু অসুখে কিছু মাস ওষুধ খেতে হতে পারে, কিছু অসুখে আবার হয়তো বেশ কিছু বছরও ওষুধ খেতে হতে পারে, কিন্তু এগুলো প্রত্যেকটি সেই নির্দিষ্ট অসুখটার উপর নির্ভর করে। এরকম নয় যে প্রত্যেকটি অসুখেই আজীবন ওষুধ খেতে হবে। নমস্কার।